মেয়েদের মাছের স্বাদ কিরকম? সেই স্বাদ জীবনে আগে এরকম খাই নাই। তো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আমরা আজকে কি ভিডিও করতে চলেছি। তো আমরা এখন মাছ মারবো। তো আমার হাতে আছে খাঁচা, মাছ মারা খাঁচা। এই খাঁচা না কি বলে জানো? খোঁচা বলে, খোঁচা। তো আমরা এখন এই খোঁচা দিয়ে নদীতে মাছ মারবো আর আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ মারতে হয় প্লাস খাইতে হয়। আজকে আমরা অন্য কোনো টপিকে ভিডিও বানাচ্ছি না, আজকে আমরা মাছ পোড়া দিয়ে খাবো। তো দেখতে পারবেন আপনারা ভিডিওটা কিরকম হয়। তো আমরা এখন যাবো নদীতে মাছ মারার জন্য। দেখি জানতে যাই। আসলে আমরা রাত্রে ভিডিও করতেছি, তার কারণ হচ্ছে রাত্রে মাছ দেখা যায় ভালো, দিনে একটু সমস্যা হয় মাছের জন্য, তার কারণে আমরা হচ্ছে রাত্রে মাছটা ধরতেছি। তো এখন আমরা যাবো নদীর ধারে, দেখি কিরকম মাছ পাওয়া যায় কিনা। বসেছে পানিতে চলে এসেছে, দেখেন পানি, আর আমরা দেখতেছি বড় মাছ পাওয়া যায় কিনা। আমরা আমাদের কোনো ছোট মাছের ধান্দা নেই। তো আমাদের ওইদিকে একটা দেখেন, ওই যে একটা প্লেয়ার আমাদের মাছ মারতেছে। আমরা কিন্তু সাথে একটা টার্গেট লাইটও নিয়ে আসছি, যাতে আমরা দূরের মাছকে ফোকাস করতে পারি, তার কারণে আমরা টার্গেট লাইট নিয়ে আসছি। খুঁচা নিয়ে গেছে ও, ওর এখানে হচ্ছে কি 1 ফুটের পানি নাকি হবে, তার কারণে আমরা ওর কাছে যাচ্ছি না। আমরা এইদিকে ডাঙ্গার চেষ্টা করতেছি মাছ ধরার। তো আপনাদেরকে দেখাই মাছ পাওয়া যায় কিনা। আসলে দেখেন পানি এখানে ততটা বড় না, আসলে এখানে নদীর পানি অনেকটা কমায় আমরা আজকে মাছ মারতে এসেছি। তো নদীর পানি অনেক পরিমাণে কম আজকে। আমাদের টিম মেম্বার বললো যে আজকে নাকি নদীতে মাছ পাওয়া যাবে, তো চলো একটা ভিডিও তৈরি করি। তার কারণে আমি আজকে আসলাম নদীতে, তো দেখি নদীতে মাছ পাওয়া যায় কিনা। আসলে এখানে মনে হচ্ছে যে অনেক বড় বড় মাছ পাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের টিমের একজন প্লেয়ার গেছে ওইদিকে মাছ মারার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একটা কুত্তাও চলে এসেছে। দেখি কুত্তাটাকে দেখাতে পারি কিনা, কোথায় গেল। এই যে এই যে এই যে। তো সুজন, এখানে আসার আপনার ফিলিংসটা কিরকম? খুব ভালো, একদম বলে বুঝাতে পারবো না। এরকম একটা ফিলিংস, হ্যাঁ এরকম ফিলিংস আপনার ভিতরে কাজ করতেছে? হ্যাঁ এইরকম। তো মেহেদি কি অবস্থা? আমার কথা বললেই নয়, আমি হলাম এই ভিডিওর মূল ক্যামেরাম্যান। তো আমাকে ক্যামেরা ধরাই দিছে হাতে, আর এই দেখতে পাচ্ছেন মাছ আমার হাতে। এরা কিন্তু কেউ মাছ বাছতে পারে না, সেই কারণে আমাকে মাছ বাছতে দিয়েছে। আমি কিন্তু মাছ বাছা ক্লিয়ার করে দিয়েছি, আরো 2টা মাছ আমাদের সঙ্গে আনবে। কি অবস্থা, ফিলিংস কিরকম কাজ করতেছে? আমাকে সেই আনন্দ লাগতেছে যে আমরা এখন রাতের বেলা, কি সুন্দর জোনাকি পোকা, এই রাতের বেলা আমরা এসেছি মাছ মারতে। আমাকে সেই মজা লাগতেছে যে আমার বন্ধু গেছে মাছ মারতে, শুনলাম নাকি 2টা মাছ পেয়েছে। তা পেলে তো আমাদের মাছ বাছা নিয়ে আছে, জানেন তো ক্যামেরাম্যান তো মাছ বাছতেও পারে, ক্যামেরা করতে পারে। মাছ কাটতেছে, আমরা পাশের আড়ায় চলে এসেছি মাইকের, আর আমরা চারিদিকে 4টা গোছ গাড়ার পর আমরা জাল দিয়ে এটাকে আটকাচ্ছি মাছ যেন ভালোভাবে সেজে তার জন্য। আর এইদিকে সুজন ভালোভাবে খড়িগুলো ভাঙতেছে ছোট ছোট করে, আর আমাদের টিকটকার খুব ভালোভাবে আগুন জ্বালাচ্ছে এই খড়িগুলোতে। আমাদের কোনোভাবে পাতাড়ি দিয়ে আগুন ধরা যাবে না, তার কারণ হচ্ছে পাতাড়িতে অনেক পরিমাণ ধোঁয়া হয়, তার কারণে আমরা খড়ি দিয়ে এই মাছগুলোকে জ্বালাবো। আর অবশেষে আমরা আগুনের উপরে এই মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর আসার যে জিনিসগুলো লাগাচ্ছে এগুলো হচ্ছে সোয়াবিন তেল। সোয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছের স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়। তো আমরা 10-15 মিনিট ধরে এই মাছগুলোকে পুড়ে ফেলেছি, এখন আমরা খাবো এই মাছগুলোকে। সবাই মাছগুলোকে খাবলা খাবলি করে নিয়ে নিচ্ছে। মেয়েদের মাছের স্বাদ কিরকম? সেই স্বাদ জীবনে আগে এরকম খাই নাই, মানে পুরা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কালারিং মারাত্মক, অসাধারণ। সেই আমরা রাতের মধ্যে খাচ্ছি, মজাই একটা আনন্দ। ওয়াও, কি স্বাদ, এত স্বাদ কে!